হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো চলো এখন একটু আমরা ঘুরতে বেরোচ্ছি, কোথায় কোথায় যাব তোমাদের দেখাবো। তো বেরিয়ে পড়লাম ঘোরার উদ্দেশ্যে। চলো, এই যে আমার গলি পার করে গিয়েছি। এবার ওই যে সামনে দেখা যাচ্ছে আমার কলিগ আসছে, ও অনেকক্ষণ ধরে ওয়েট করছিল আমার জন্যে, আর টোটোও দাঁড় করিয়ে রেখেছে। তো ফাইনালি পায়েল দিয়েও চলে এসেছে। চলো টোটোতে উঠে যাই। টোটোতেও বসে গেলাম। এবার যাব আমরা সদরঘাট, গঙ্গার ঘাটে। চলো তোমাদেরও দেখাবো। তো ফাইনালি চলে এলাম গঙ্গার ঘাটে। দেখো কি সুন্দর গঙ্গা নদীটা দেখতে লাগছে, অপূর্ব দৃশ্য। ওই দিকে ব্রিজও রয়েছে, দারুণ লাগছে দেখতে। আর আমরা কিছুক্ষণ বসে এখানে গল্প করলাম। পাশাপাশি বসে গঙ্গার তীরে গল্প করার মজাই আলাদা। তারপর চলে এলাম ফুচকা খেতে, ফুচকার দোকানে। এখানে অনেক স্টল বসে, তো ফুচকাও খেয়ে নিলাম আমি আর পায়েল দি মিলে। ফুচকার পর আমরা স্পেশাল ফুচকা অর্ডার করেছি। তো চলো খাওয়া যাক স্পেশাল ফুচকা। দারুণ টেস্টি লাগছিল খেতে। তোমরা খাবে তো চলে এসো। এবার পায়েল দিয়েও টেস্ট করছিল, ওরও বেশ ভালো লেগেছে। এরপর আবার চুরমুর চাট, মানে আজকে আমরা খাবো এই বুদ্ধি করেই এসেছি, বাট এটা খেতে একদমই ভালো ছিল না। তো তারপরে আমরা চলে এলাম ফেরিঘাটে। তো ফেরিঘাটে 5 টাকা 5 টাকা 10 টাকা দুজনের দিয়ে ফেরিতে উঠে যাব এবার। তো এগিয়ে যাচ্ছি ফেরির দিকে। আমার কিউরিসিটি জেগেছে যে ওই পারে কি আছে সেটা দেখতে যাব। তো তাই আমি আর পায়েল দি দুজন যাচ্ছি। তো বসে পড়লাম আমি নৌকোতে। আর চারিদিকটা নৌকো থেকে দেখতে এত সুন্দর লাগছিল, সত্যি অপূর্ব লাগছিল। তো নৌকা চালু হয়ে গিয়েছে। নৌকোয় বসে বসে চারিদিকের দৃশ্যটা দেখতে খুব সুন্দর লাগছে, সত্যি অসাধারণ লাগছে। আর এই যে কাকু অনেক কষ্ট করে নৌকা চালাচ্ছেন। সত্যি কত কষ্ট করতে হয় মানুষকে নিজের জীবিকা নির্বাহের জন্য। যেমন আমরাও নিজেদের জীবিকা নির্বাহের জন্যেই এখানে এত দূরে পড়ে রয়েছি, বাড়ি থেকে, পরিবারের কাছ থেকে অনেক দূরে। তো এসব ভাবতে ভাবতে ফাইনালি চলে এলাম নদীর এই পারে। আমি ওই পারে বসে ভাবছিলাম নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওই পারেতে সর্বসুখ আমার বিশ্বাস। তো তাই চলে এসেছি এই পারের টানে। এই পারে পেছনে দেখো সূর্যটা কি ভীষণ সুন্দর লাগছে দেখতে। আর কাকুও নৌকো ছেড়ে ওই পারে আবার রওনা দিয়ে দিলেন। আর আমরা চলে এসেছি এক্সপ্লোর করতে এদিকটা। তো হাঁটতে হাঁটতে দেখলাম এখানে একটা বিউটি পার্লার রয়েছে। পায়েলদি বললো ওর থ্রেডিং করাতে হবে, তাই থ্রেডিং করাতে শুরু করে দিয়েছে পায়েলদি। এখানে এসে থ্রেডিং করিয়ে নিজেকে দেখালো কত সুন্দর লাগছে। সামনে একটা ফুলের দোকানও দেখলাম। তারপর একটা কলেজ ছিল সামনে, সেটা দেখে আমরা এবার আবার ওই পারের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম, কারণ সন্ধে হতে চলেছে। আর এখানে অনেক মন্দিরও রয়েছে, এটাও নোটিস করলাম, বেশ সুন্দর সুন্দর মন্দির দেখে আমরা চলে এলাম ফেরিঘাটে। আবার নৌকো করে ওই পারে যাওয়ার পালা। তো চলো, বসে পড়েছি আমি এখানে নৌকোতে। এই গোধূলি বেলায় গঙ্গার যে রূপ সত্যি অবর্ণনীয়, আমার তো ভীষণ সুন্দর লাগছিল। আর এদিকে পায়েল দিয়েও দুষ্টুমি করছিল, জল নিয়ে খেলা করছিল। আর এভাবেই মজা করতে করতে আমরা আবার আমাদের পাড়ে চলে এলাম। তো পৌঁছেও গিয়েছি। এবার কাকুকে আবার পায়েল দিয়ে ফেরি ভাড়া দিয়ে দিল। আবার ফেরিঘাটে 5 টাকা 5 টাকা দিয়ে আমরা চলে গেলাম। পাশে একটা পার্ক আছে, সেই পার্কে। কিন্তু পার্কে ঢোকার সময় আমাদের মন খারাপ হয়ে গেল, কারণ পার্কে ঢোকার সময়ই বলে দিল যে পার্ক এখন বন্ধ হয়ে যাবে, তাই পার্কে ঢুকতে দেওয়া যাবে না। সেই দুঃখে আমরা চলে গেলাম মোমো খেতে। তো এখানে একটা কাকুর দোকানে এসেছি মোমো খেতে, দেখি কেমন বানায় কাকু মোমো। এই তো মোমো চলে এসেছে, চলো টেস্ট করা যাক। তো আমি এবার মোমো টেস্ট করে নিচ্ছি, বেশ ভালো মোমোটা খেতে। তো এবার স্যুপও চলে এসেছে, স্যুপ ট্রাই করা যাক। এবার আমি ট্রাই করছি স্যুপ। বেশ মজা লাগছে খেতে, টেস্টি আছে স্যুপটা। তো স্যুপ খাওয়ার পর পায়েল দি পেমেন্ট করলো। এবার আমরা চলে এলাম কফি খেতে। এবার আমাদের ফাইনাল সিপ নেওয়া হবে। কফি খেয়ে আমরা যাব রুমে। আর যেখানে এসেছি দেখো এখানকার অ্যাটমসফিয়ারটা বেশ সুন্দর। তো কফিও চলে এসেছে, আমরা কফি খেলাম। কফি খেয়ে এবার চলে যাব রুমে। তো টোটো ধরে নিয়েছি, টোটো করে চলে যাচ্ছি রুমের দিকে। আজকের মতো ঘোরাঘুরি এখানেই শেষ। পায়েল দিও নেমে যাবে একটু আগে, তারপর আমি। তো পায়েল দি নেমে গিয়েছে, ওকে বাই করে আমিও এগিয়ে গেলাম। আমি টোটো থেকে নেমে জল কিনে নিলাম, জল শেষ হয়ে গিয়েছে। তো চলো রুমের দিকে যাওয়া যাক। চলে এলাম আমার অস্থায়ী ঠিকানায়। এখানে আমি কদিন আছি জানি না। তো চলো, ভালো থেকো। এভাবেই সুন্দরভাবে কেটে গেল আজকে সন্ধ্যাটা। স্টে টিউন, টেক কেয়ার, বাই বাই।